আমি কোনোভাবেই কন্যা সন্তানের বাবা হতে চাইনি। চাইনি মানে একদমই চাইনি। যেদিন আমার স্ত্রী আমাকে জানিয়েছে যে আমি বাবা হব, আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, কন্যা শিশুর বাবা নয় তো। অসম্ভব ভদ্র, শান্ত, ব্যক্তিত্ববান, মানবিক হিসাবে শ্বশুরবাড়িতে আমার যে অবস্থানটা ছিল তা মুহূর্তেই বদলে গেল। সৌভাগ্যক্রমে সেদিন আমার স্ত্রী শ্বশুরবাড়িতেই ছিল। অফিসের পাশেই আমার শ্বশুরবাড়ি। সেজন্য আমার স্ত্রী প্রায় সময় ওর বাবার বাড়িতে বেড়াতে আসে। অফিস শেষ করে আমি শ্বশুরবাড়িতে যাই। শ্বশুরবাড়িতে গিয়ে রাত্রের খাবার খেয়ে ওকে নিয়ে একসাথে দুজন বাসায় ফিরি। আজও সেরকমই। অফিস শেষ করে স্ত্রীর জন্য টুকটাক কিছু কেনাকাটা করে ফুরফুরে মেজাজ নিয়ে শ্বশুরবাড়িতে গেলাম। গিয়েই দেখি বোনদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসে সুমনা আমার জন্য অপেক্ষা করছিল। সুমনা আমার স্ত্রীর নাম। ওরা 3 বোন 1 ভাই। সবার ছোট হলো সুমনা। বড় 2 বোনের বিয়ে হয়েছে অনেক আগেই। তাদের সন্তানেরাও বেশ বড় হয়ে গিয়েছে। ভাইয়েরও বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হলো, কিন্তু অনাগত কারণে এখনো সন্তান হয়নি। সুমনার সাথে তার বোনদের বয়সের পার্থক্য প্রায় 1 যুগের কাছাকাছি। তাই তারা সুমনাকে বোনের চেয়েও বেশি সন্তান সমতুল্য মনে করে। সেই সন্তান তুল্য বোনের ঘরে নতুন অতিথি আসবে, আর এটা শুনে সবাই অনেক বেশি খুশি, আর সবাই আনন্দের জোয়ারে একদম ভেসে যাচ্ছিল। আর সেই আনন্দের জোয়ারে আমাকেও ভাসানোর জন্য সবাই একত্রিত হয়েছিল, কারণ তারা জানে অফিস শেষ করে আমি সুমনাকে নিতে আসব। আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর। এই 1 বছরে আমি 1 রাতের জন্য শ্বশুরবাড়িতে রাত্রি যাপন করিনি। সুমনা প্রায় বেড়াতে যায়। মাসের মধ্যে 3-4 বারও সে বেড়াতে যায়। আমি কখনো তার ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিয়ে কোনো আপত্তি করিনি। মাঝে মধ্যে সে 1-2 রাত থেকেও যায়, কিন্তু আমি কেবল থাকি না। নিজের বিছানা ছাড়া আমার আবার ঘুম হয় না। প্রথম প্রথম শ্বশুরবাড়ির লোকজন এটা নিয়ে অনেক আপত্তি করছিল, কিন্তু সুমনা বুঝিয়ে বলার পর থেকে এখন সবাই বুঝতে পারে, আমাকে আর কেউ কিছু বলে না। হঠাৎ আমার মুখ থেকে এ ধরনের কথা শোনার পর সবার মনে যেন বজ্রপাত হলো। সবাই সবার মুখের দিকে চাওয়াচাই করছে। সবাই একদম চুপ হয়ে গেল, কারণ ওদের 2 বোনের ঘরেও কোনো মেয়ে নেই। বড় আপার 2 ছেলে, মেজো আপার 3 ছেলে। তারা মনে প্রাণে আশা করেছিল যে সুমনার সন্তান মেয়েই হবে, অথচ সন্তানের বাবার মুখে এ ধরনের বক্তব্য শুনে তারা রীতিমতো বাকরুদ্ধ। আমি আর কিছু বললাম না। প্রতিবারের মতো রাতের খাবার শেষ করে সুমনাকে নিয়ে বাসায় ফিরে এলাম। আমি একা মানুষ, 3 কুলে আমার কেউ নেই। আমার বিয়ের আগে আমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। মাও কিছুদিন আগে চলে গিয়েছে। একটা বোন ছিল আমার, সেও নেই। বাবার বাড়ি থেকে আসার সময় সুমনা ছোট্ট একটা মিষ্টির বাক্স নিয়ে এসেছে। হয়তো সুখবরটা বাবার বাড়িতে প্রথম জানাতে পেরেছে, সে কারণে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য এই ক্ষুদ্র আয়োজন। আবার নাও হতে পারে। সবাই আর কে, কাজের খালা, ড্রাইভার আর আমি। সারাটা পথ সুমনা আমার সাথে একটাও কথা বলেনি। রাতের বেলায়ও সে একদম নীরব ছিল। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। প্রয়োজনের অতিরিক্ত আমরা কেউ কারোর সাথে কোনো একটা শব্দও করিনি। আসলে কথা বলার সময় কোথায়? আমি সকাল 9টায় বের হতাম অফিসের জন্য, ফিরতাম রাত 8টায়। ঘুমের আগ পর্যন্ত একটা সময় কথা হতো আমাদের। অফিসে থাকার সময় সুমনা প্রায় 2-3 মিনিটের জন্য আমাকে কল দিয়ে খোঁজ খবর নিত, কিন্তু আমার কখনো আলাদাভাবে কল দিয়ে খোঁজ খবর নেওয়া হতো না। গত 1 সপ্তাহে সে একটা বারের জন্য আমাকে কল দেয়নি। 1 সপ্তাহ পর আমি টের পেলাম আমাদের সম্পর্ক কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সারাক্ষণ পকপক করা সুমনা একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। মনে মনে ভাবলাম সুমনা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে আমি মেয়ে কেন পছন্দ করি না। তার উত্তরে আমি সুমনাকে সেই সত্য ঘটনা জানাবো। তো এটা ছিল গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে চাইলে বেশি বেশি কমেন্টস করবেন। গল্পটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।